দীর্ঘ 17 বছর এই স্বৈরা শাসক ডাইনি হাসিনার কবলে আমরা প্রত্যেকেই জর্জরিত এবং নির্যাতিত, রাইট? দীর্ঘ 17 বছর যাবৎ এই ইন্ডিয়ার তাবেদারি সরকার আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করে রেখেছে বন্দীভাবে। আমরা সেই বন্দী জীবন থেকে মুক্ত পেয়েছি সাময়িক, এখনো আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। দেশকে আমরা এখনো স্বৈরা শাসন মুক্ত করতে পারিনি। সুতরাং আপনারা শেখ হাসিনা জানেন সবাই যে শেখ হাসিনা রাতের বেলায় হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে, এটা জানেন না সবাই? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দিনের বেলা ইনশাল্লাহ দিনের আলোতে হেলিকপ্টার নিয়ে আমি আমার মাতৃভূমিতে পাড়া দিয়েছি। আমি কিন্তু অনেক নির্যাতনের শিকার, অনেক হয়রানির শিকার, অনেক জমি দখল হয়ে গেছে আমার আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আপনারা সতর্ক থাকবেন, এখনো আওয়ামী লীগের লেসপাঞ্চার যারা আছে তাদের থেকে সতর্ক থাকবেন। কেউ যেন তাদের সাথে সবাই আমরা ঐক্যবদ্ধ দলের সাথে আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া এবং আমাদের স্থানীয় যারা আছেন নেতৃবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। সবাই আমরা বিএনপির লোক, আপনারা সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মিডিয়াবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য কষ্ট করে এই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান এখানে। আমার খুবই আনন্দ লাগছে যে আমি আজ দীর্ঘ বছর যাবৎ আমি বিদেশে প্রবাসে ছিলাম। আমি অ্যাকচুয়ালি হাসিনা না পালাইলে এদেশে আমার আসার মতো আর স্কোপ ছিল না। হ্যাঁ, আমি যদি হাসিনা থাকে যেত তাহলে আমি আর এখানে পাড়া দিতে পারতাম না, এরকম সিচুয়েশন ছিল। আমি ফেসবুক মিডিয়া যতটুকু দলের জন্য করেছি এবং দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেছি। সুতরাং আমি হয় স্টেট বিএনপির সভাপতি, আহ্বায়ক, অতএব আমি বিদেশে বসে কাজ করেছি এবং কাজ করে যাব। আমার নেতার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করে যাব। দলের ভিতরে ছোটখাটো যে ভুল ঝামেলা আছে এগুলো আমরা সংশোধন